ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো, প্রচুর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই ওর গাড়ি নিয়ে শুরু হয়ে গেছে। আমি ওকে ব্রাশ দিয়েছি যে ব্রাশটা কর, আগে ও একটুখানি ব্রাশ করে নেয়, তারপরে আমি ভালোভাবে ওকে ব্রাশ করিয়ে দিই। এত দুষ্টু, আগেই গাড়ি নিয়ে শুরু হয়ে গেছে, ওর গাড়ি নিয়ে খেলতে হবে, সবকিছু করতে হবে, তারপরে সবকিছু। আমার না আবার ঠান্ডা লেগে গেছে, খুব ঠান্ডা লাগে আমার, জানি না কেন। এই কদিন ধরে গরম ঠান্ডা পড়াতে আমার আবার ঠান্ডা লেগে গেছে। বাবা বসো বসো, বসে খাও, বসে খাও। তুমি ব্রাশ করেছো, মুখ ধুয়েছো, চুল আসছেছো, ক্রিম মেখেছো? দেখি মুখটা, দেখি সুন্দর মুখটা দেখি। ও বাবা, দেখি মুখটা দেখি। পুচকুকে ফ্রেশ করে দিয়ে ওকে ডিম আমলেট করে দিয়েছি, হালকা একটু নুন দিয়ে। ডিমটা শুধু আমলেট করে দিয়েছি। ও সকালবেলা ঘুম থেকে উঠে ডিম আমলেটই খায়। সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু জল দিয়েছি, জল খেয়েছে, আর এখন এই পুরো ডিম আমলেটটা খাবে। আর কি দুষ্টুমি করছে দেখেছো, কিছুতেই বসছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, খুব দুষ্টু হয়েছে। সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই পুচকুকে দোকানে নিয়ে গেছে। আর আচার বানিয়ে নিই না, কদিন ধরে না খুব একটু আচার খেতে ইচ্ছা করছে। আর পুচকুও না এই সবজির আচারটা খুব ভালো খায়, মানে আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়, বিট গাজর দিয়ে একটু আচার মতন। আর এটা না দারুণ টেস্ট হয়। তেল গরম করে এখানে ফোড়ন দিয়ে নিয়েছি, আর বিট গাজরটাকে ভালোভাবে ধুয়ে আমি কুড়িয়ে নিয়েছি মেশিন দিয়ে। আর শুকনো লঙ্কাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে তোমরা এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। আমি বিট গাজরটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো বিট আর দুটো গাজর নিয়েছি, ভালোভাবে কুড়িয়ে নিতে হবে, তাহলে আচারটা না দারুণ টেস্ট হবে। আর বিট গাজরটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি একদম সামান্য তেল দিয়েছি, এই আচারে একদম বেশি তেল লাগে না। আর যেই সব বাচ্চারা একদম সবজি খেতে চায় না, মানে বিট গাজর অনেক বাচ্চারাই খেতে চায় না, আমাদের বাড়িতেও কেউ বিট গাজর ভালো খায় না, কিন্তু যদি আমি আচারটা করে দিই তাহলে আর থাকবেই না, মানে একদিন কি 2 দিন তাতেই শেষ হয়ে যাবে। তো আচারটা সবাই খুব ভালো খায়। আর এখানে আমি কিছু আমলকি সিদ্ধ দিয়ে দিচ্ছি, কেন আমলকি সিদ্ধটা আমার খুব ভালো লাগে খেতে। আর আমলকি সিদ্ধ দিয়ে দিচ্ছি, এটাকে আমি রোদে তারপরে খাই। আর নিচের যে জলটা আছে যার উপরে সিদ্ধ দিয়ে, সেই জলটা কিন্তু ফেললে চলবে না, সেই জলটাও খুব উপকার। আর অনেকটাই আচার প্রায় হয়েই গেছে। আর এখানে দেখো আমি তেঁতুল নিয়ে নিয়েছি। এবার তেঁতুলটা তোমাদের পরিমাণ মতন নেবে, তোমরা যদি বেশি টক খেতে ভালোবাসো তাহলে বেশি, অল্প টক খেতে ভালোবাসলে অল্প তেঁতুল। আমি মোটামুটি সবাই বাড়িতে খুব টক খেতে ভালোবাসে, তো আমি মোটামুটি টক নিয়েছি, মানে তেঁতুল নিয়েছি। নিয়ে ওটাকে জলের মধ্যে দিয়ে ভালোভাবে চটকে নেব, যাতে তেঁতুল একটা পাল্প হয়ে যায়। আর যে বিচিগুলো আছে সেগুলোকে আমি ফেলে দেব। ভালোভাবে কিন্তু চটকাতে হবে, ভালোভাবে চটকে অন্তত 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ভিজালে না তেঁতুলটা ভালোভাবে পাল্প বেরিয়ে আসবে। আর পাল্পটা বেরিয়ে আসলে তারপরে যখন দেখবো বিট গাজর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন ওই পাল্পটা আমি দিয়ে দেবো। আর সামান্য পরিমাণে একটু জল আমি ওই আচারের মধ্যে দিয়ে দেবো, একদম সামান্য পরিমাণে, বেশি জল না, কিন্তু আচারটা কাদা কাদা হয়ে যাবে, বেশ ভালো লাগবে না খেতে। একদম হাফ কাপ মতন জল আমি দিয়ে নেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে দেবে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আঁচটাকে একটু স্লো করে দেবে, ঢাকনা দিয়ে 10-15 মিনিট ঢেকে দেবে। আর তার মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নেবে, নয় কিন্তু নিচে লেগে যাবে, পুড়ে যাবে আর কি। আর আচারটা খেতে দারুণ টেস্ট হয়। যারা যারা করে খাবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই একবার করে খেয়েও, তাহলে বুঝতে পারবে যে আচারটা কতটা টেস্ট। আমার তো খুব ভালো লাগে, কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আচারটা না দারুণ টেস্ট হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক সবকিছু দারুণ টেস্ট হয়েছে সবকিছু দিয়ে। আর কালারটা দেখো কি সুন্দর এসছে। আর আচারটা রেডি, এখন আমি জাস্ট একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেবো। আর বাচ্চাদেরকে দেবে এই কালারটার জন্য, বাচ্চারা খেতে আরো বেশি ভালো লাগবে। সত্যি আচার খুবই সুন্দর। আর এইদিকে আমলকি সিদ্ধ হয়ে গেছে, এই জলটা কিন্তু একদমই ফেলবে না, জলটা খেয়ে নেবে। আমি তো এই জলটা খাই, খাওয়া খুব দরকার। এই আমলকিগুলোকে কেটে আমি রোদে শুকিয়ে নেব, তারপর আমলকিগুলো স্টোর করে রাখতে পারবো। আর আমার বার্থডে গিফট চলে এসছে, আমি নিজেকেই নিজে বার্থডে গিফট, এই মাসেই আমার বার্থডে। তো আমি দুটো ড্রেস অর্ডার দিয়েছিলাম, একটা চলে এসছে, তো তাড়াতাড়ি করে খুলে নিচ্ছে। আর ফ্লিপকার্ট থেকে দিয়েছি একটা কুর্তিটা না আমার খুব পছন্দ হয়েছে, দেখো কি সুন্দর কালার, একদম গ্রিন কালার।
কালারটাও যেমন সুন্দর আর সামনের ডিজাইনটাও খুব সুন্দর। এটা রেগুলার পরার জন্য আমি দিয়েছি। তোমরা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বার্থডেতে তোমাকে কেউ কিছু গিফট দেবে কি দেবে না সেটা পরে, কিন্তু নিজেকে অবশ্যই গিফট দাও, তাতে নিজের মনটাও ভালো লাগে। আর কুর্তিটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কে নিজের বার্থডেতে নিজেকেই গিফট দাও, সেলফ প্যাম্পারিং করো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো অবশ্যই করি, কেন এই জিনিসটা করতে আমার খুব ভালো। স্নান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে শুতেই যাব, তখন চলে এসছে আরেকটা গিফট। এটাও আমি মিশো থেকে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর মিশো থেকে এই জিনিসটার রিভিউটা খুব ভালো ছিল, তাই এই ড্রেসটা দিয়ে দিয়েছিলাম। চলো ঝটপট। আর আমার না কাঁচি দিয়ে প্যাকেট কাটতে একদম ইচ্ছা করে, হাত দিয়ে টেনে টেনে কাটবো, এটার একটা মজাই আলাদা। আর এর জন্য কোনোদিন আমার কোনো ড্রেস বা কোনো কিছু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, সেটাও আমি বুঝতে পারছি। আর ড্রেসটা দেখো খুবই সুন্দর। এটা একটা ওয়ান পিস, দুটোর একটাও আমি পরে দেখাচ্ছি না, আমি পরে দেখাবো বার্থডের সময় একেবারে। এখন ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ড্রেসটা সত্যি খুব সুন্দর, আর কাপড় দুটোরই খুবই ভালো। দাম আন্দাজে কাপড়গুলো সত্যি খুব ভালো। আর যদি ড্রেসের লিঙ্ক চাই তাহলে আমাকে অবশ্যই, তাহলে এই ড্রেসটার লিঙ্কও আমি তোমাদেরকে দিয়ে দেবো। দুটো ড্রেসই কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দুটো আমার খুবই পছন্দ হয়েছে। আর পুচকু দেখো বিকেলবেলা কি সারাদিন ওর জামা কাপড় পাল্টাতে পাল্টাতে আমি পাগল হয়ে যাই, এত নোংরা করে জামা কাপড়। আর দেখো এখন বাজে প্রায় 4টে 4:30, আর পুচু এরকম চেয়ার নিয়ে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। দেখো চেয়ার, যেখানকার চেয়ার ঠিক সেখানেই রেখে আসছে, চেয়ারটা এখানেই থাকে। ওর বাবা ডাইনিং এ নিয়ে গেছিল, ও আবার কি সুন্দর রেখে দিল, আবার চেয়ারটাকে নিয়ে যাচ্ছে। দেখো নিয়ে যেতে যেতে পড়েও গেল, এত দুষ্টুমি করে সারাদিন। ওকে নিয়ে জাস্ট আমি পাগল হয়ে যাই। এত ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে এই বাচ্চাটা এত দুষ্টুমি করে, আমি জাস্ট পাগল হয়ে যাই। তোমাদের বাড়ির বাচ্চা কাছে কি এত দুষ্টু হয়? এই যে সারাদিন কি করে, তোমরা যদি সামনে থেকে দেখতে তাহলেই বুঝতে পারতে, কিছু না কিছু দুষ্টুমি সারাদিন করেই যাচ্ছে। আর এখন সন্ধে হয়ে গেছে, দুপুরে যে জামাটা পরিষ্কার সেটা নোংরা, আবার ওকে জামা কাপড় পাল্টে দিয়েছে। আর এই হেয়ারব্যান্ডটা দেখো, আমার মেকআপ করার সময় হেয়ারব্যান্ডটা আমি দিয়ে এখন ও পড়েছে, এটা ও পড়বে, কান্নাকাটি করছে, পড়লো। আর আমাকে একটু বকা দিলাম বলে আমাকে একটু জিভও ভাঙিয়ে দিল। আর ঘরের অবস্থা করেছে দেখো, সারা দুনিয়া এদিকে জামা কাপড় বিছড়ে ফেলে দেয়। দেখো এই বক্সের ভিতরে না আমার কিছু টুকটুক জামা কাপড় ছিল, ওকে টেনে ফেলে ও ভেতরে ঢুকে যাচ্ছে আর টুকি টুকি খেলছে আমার সাথে। তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই যে ও কি দুষ্টুমিটাই না দুষ্টু হয়েছে। আর ওর খাওয়ার জলটা নেবে, নিয়ে মুখের মধ্যে নেবে, নিয়ে জামা কাপড় ভিজিয়ে দেবে। এত দুষ্টু, জল খায় না কিন্তু জল নেওয়ার জন্য পাগল হয়েছে। দেখো আমি খেতে বসেছি, আচার দিয়ে একটু রুটি খেলাম। আর পুচকুর আচারটা এত ভালো লেগেছে, দেখো পুচু একা একা নিয়েই খাচ্ছে। পুচকুর এই আচারটা খুব ভালো লাগে, মাঝে মধ্যে আমি পুচকুর জন্য বানাই। আর আমাকে এখন আচারটা খেতেই দিচ্ছে না, ও নিজেই খাবে। আর দেখো কি সুন্দর খাচ্ছে। অবশ্যই তোমরা বাচ্চাকে এই আচারটা বানিয়ে দেবে, তাহলে ওরা খাবে। আর ওদের বিট গাজরটাও খাওয়া হবে, আর টকটক বলে ওদের মুখে ভালোও লাগবে। আর পুচকু ঠিক ঘুরে ফিরে আসছে, খাচ্ছে। আর আমি যেই বলেছি যে তুই আচার খা, তার পরিবর্তে আমাকে তোর ক্যাডবেরিটা দিবি, তখনই দৌড়ে চলে গেছে। দেখো দেবে না করতে করতে আমি বলছি ঠিক আছে দিতে হবে না, নিয়ে তুই আচার খা। আবার চলে এসছে আচার খাওয়ার জন্য, এসে আবার একটু আলুটা খেলো না। আমি বললাম আলু খাবে না, ও খাবে আচারই। কি করছিস তুই? এটা কার জুতোটা পছন্দ হয়েছে? আচ্ছা, আবার পড়ো, আবার বাবা পড়বে, তুমি পড়ো তো দেখি। যা এইটা জিপটার মধ্যে পা ঢুকেছে, ওটা তুলে দাও। পাতলো পাতলো দাও, পা দাও, পা দাও। দাও, পা দাও। যাও।
তুমি স্পেনে থাকতে আগে? স্প্যানিশ ভাষা বাবা? এটা দাঁত দেখিয়ে দে তো, একটু হা হা করে হেসে দাও। সে একটু নাচ করো তো, একটু নাচ করো তো, একটু নাচ করো। এ সরো, নাচবে। সে একটু নাচো নাচো, হাত তুলে, দুই হাত তুলে নেচে নেচে, দুই হাত তুলে নাচি নেচি। আর জুতো রেখে আসো, যেখানে ছিল রেখে আসো। এটা তুই নিবি? তোর পছন্দ হয়েছে? এই তোর পছন্দ হয়েছে? কথা বল না। জুতো রেখে আসো। জুজুকে ডাকবো? রেখে আসো, যাও ওখানে রেখে আসো। চলে আসো তাড়াতাড়ি এসো। বাবার কোলে উঠে পড়ো, বাবার কোলে উঠে পড়ো, জুজু ধরে নেবে। বাবার কোলে, বাবার কোলে, বাবার কোলে, আমার কোলে না, বাবার কোলে। বাবার কোলে ওঠো বাবা, শোনো, বাবার কোলে ওঠো, বাবার কোলে ওঠো, বাবার কোলে ওঠ।